আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমাদের 1997 আয়োজিত টুর্নামেন্টে। আজকে পঞ্চম সপ্তাহের লাস্ট ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে আসলে আমার কিছু প্রবলেমের কারণে আমি ফুলভাবে তেমন কোনো কিছু বলতে পারছি না, এখন গলায় একটু প্রবলেম। একটু থেমে থেমে আমাকে কথা বলতে হচ্ছে, বা কিছুর কারণে আমার কিছু কথা আসতে আমরা দেখতে পারবো। লাস্ট একটি জোন, লাস্ট একটি গেম। আশা করবো এই গেমের প্রতিটি প্লেয়ার তার সম্পূর্ণ দেওয়ার ট্রাই করবে লাস্ট অব্দি। আজকে 2 দুটি চিকেন দিতে সক্ষম হলেন টিম নাম্বার 5 এবং নার্টিক স্পোর্টস। তারা আজকে 2 দুটি চিকেনের সাথে তাদের 6-6টি চিকেন তারা সিকিউর করতে পেরেছেন। আজকে তাদের অনেকটি প্লাস পয়েন্ট, তারা এগিয়ে যাবে। আমরা প্লেন পাত দেখতে পাচ্ছি, প্রিমস্কো থেকে শুরু করে সেভার্নি পর্যন্ত চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রিমস্কোতে একটি টিম, এই সেই টিম আমাদের ফাইটার স্পোর্টস। নাম্বার 13 আমাদের ফাইটার স্পোর্টস, তারা একটিমাত্র প্লেয়ার নিয়ে গত রন্ডো ম্যাচে লাস্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষ অবধি একজন প্লেয়ারের পক্ষে কোনো কিছু যে সম্ভব নয় এটা আমরা দেখতে পেরেছিলাম। এখানে অলরেডি মিলিটারি বেসেরও বাহিরে, এমনকি জোনেরও বাহিরে যারা অবস্থান করছেন রয়েছেন টিম নাম্বার 7 ফোরেক্স অ্যাংরি। এখানে আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 4, যারা রন্ডো ম্যাচে সবার শেষে জনে থাকার পরেও তারা সেকেন্ড পজিশনে চলে এসেছিলেন। এখানে হসপিটালের বাইরে তারা অবস্থান করছেন। এখানে গাছটাতে অবস্থান করছেন টিম নাম্বার 11 ডায়নো আনলিস্টেড। তারা তাদের মতন করে প্রথমে লুট করবেন, এরপর রাশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। এখানে জর্জপুর সিটিতে, মেইন সিটিতে রয়েছেন টিম নাম্বার 12 ডেডউইশ, এবং এখানে রয়েছেন টিম নাম্বার এখানে রয়েছেন টিম নাম্বার 18 টিম এক্সপায়ার 99। তারা জজপুরের সাইড সিটিতে লুট করেছেন। এখানে জনের বাহিরে এবং জনের খুবই কাছে রয়েছেন টিম নাম্বার 14 ডেস্ট্রয়েড স্কোয়াড। তারা 7-0 বসে আছেন। স্কুলে অবস্থান করছেন টিম নাম্বার 3 এমন স্পোর্টস।
এখানে ওয়াটার সিটিতে রয়েছেন টিম নাম্বার 16 ভ্যানম টিম। এখানে রয়েছেন টিম নাম্বার 8 রয়েছেন পিক্সেল ব্যাটেল। এখানে এখানে এখন পর্যন্ত পচুঙ্কির সাইড হাউস গুলাতে লুট করছেন টিম নাম্বার 9 1997 ই স্পোর্টস। এখানে মিলটাতে লুট করছেন টিম নাম্বার 5 এম আরজেড ই স্পোর্টস, যারা আজকে তাদের খাতায় 2 দুটি চিকেন ডিনার নিতে তারা সক্ষম হয়েছেন। জোনের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করলেন টিম নাম্বার 7, তারা জোনের মাঝখানে প্রবেশ করেছেন। এরই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 12 তাদের জোন ধরে ধরে খেলার চেষ্টা করছেন এবং তাদের খুবই কাছে টিম নাম্বার 4 হুররা স্পোর্টস। তাদের সাথে একটি ফাইট এনগেজ হলেও হয়ে যেতে পারে। আজকে আমার গলার এই অবস্থার কারণে আমি খুবই দুঃখিত। আহ, আসলে আমি ট্রাই করবো সামনের সপ্তাহ থেকে যেন খুব ভালো করে এই গেম প্লেটি আপনাদের সামনে স্থাপন করতে পারি। যদিও বা আমি আগেও বলে রাখি, এখানে আমি টোটালি প্রফেশনাল না। আসলে 1997 ই স্পোর্টসের গেম যদিও বা আমি খেলি, তো এই সিজনে আমার কিছু প্রবলেমের কারণে আমি গেমটি খেলতে পারিনি বিধায় আমি আসলে একটু একটু নিজের জন্য একটু ট্রাই করছি। আমি দেখবো এখানে একটি ফাইট হয়তো বা এঙ্গেজ ইতিমধ্যেই হয়ে গিয়েছেন টিম নাম্বার 4, তাদের মাত্র 2 জন প্লেয়ার, তারা সেম একইভাবে 2জন প্লেয়ার লাস্ট অব্দি কি করবে সেটাই দেখার চিন্তা ভাবনা করবো আমরা। এখানে টিম নাম্বার 9 অলরেডি একটি প্লেয়ারকে তারা হারিয়ে ফেলেছেন 1997 স্পোর্টস রোলেক্স। উনি হয়তো সর্বপ্রথম প্লেয়ার যে এই ম্যাচ থেকে সবার আগে তাকে বিদায় নিতে হলো। আমরা দেখব টিম নাম্বার 8 পিক্সেল ব্যাটেলের সাথে টিম নাম্বার 9 1997 স্পোর্টস একটি ফাইট হয়েছিল কাছাকাছি, যেই কারণে 1997 স্পোর্টস একটি প্লেয়ারকে হারাতে হয়েছে এবং সেই সাথে টিম নাম্বার 8 খাতায় একটি পয়েন্ট যোগ হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টিম নাম্বার 7 ফোরেক্স অ্যাঙ্গি, তারা জোনের ভিতরে অলরেডি অবস্থান করছেন। রয়েছে টিম নাম্বার 13, তারা জোনের ভিতরে ঢোকার ট্রাই করছেন। এই দিক থেকে জোনের ভিতরে প্রায় প্রতিটি প্লেয়ারের অবস্থান খুব ভালো এখন অবধি। আমরা দেখব খেলা কোন পর্যন্ত গড়ায়। এখানে ওয়াটার সিটিতে অনেকক্ষণ ধরে লুট করছেন টিম নাম্বার 15, তারা সর্বোচ্চ লুট করে এখান থেকে যারা যশোর সিটি থেকে আসবেন তাদেরকে হয়তো বা এখান থেকে ধরাশায়ী করে দেওয়ার প্ল্যান তারা করছেন। কিন্তু এদিক থেকে টিম নাম্বার 12 তাদের কাছাকাছি অবস্থান করছেন টিম নাম্বার 4। টিম নাম্বার 12 এর যদি কারোর একটুও মাথায় চলে আসে যে এখানে টিম নাম্বার 4 এর মাত্র 2টি প্লেয়ার তারা এখানে রয়েছেন, তো তাদের সাথে একটি ফাইট এঙ্গেজ হয়ে যাবে 2v4, এবং এই ফাইটটি যদি হয়ে যায় তখন দেখা যাবে 2v4 কি আদৌ হওয়া সম্ভব কিনা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 13 এখন পর্যন্ত জেলের বাইরে রয়েছেন। আর সর্বশেষ যে টিমটিকে আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 15 টিম বাইরে, এখন পর্যন্ত তারা ঝাড়কিতে অবস্থান করছেন। আসলে ঝাড়কি হলো এমন একটি জায়গা, এই সেই ঝাড়কি যেখানে আসলে যারা ওল্ড প্লেয়ার আছে আমরা তারা খুব কম, আগে যখন আমরা গেম প্লে করতাম তারা খুব বেশি এখানে অনেক প্লেয়ারই আসতো শুধুমাত্র রিফ্রেশমেন্টের জন্য। আগের যে গেমগুলো আমরা খেলছিলাম বা আগে যে গেমগুলো আমরা খেলতাম তখনের খেলা আর এখনের খেলা আকাশ জমিন তফাৎ। আমরা আগে কত ফ্রিভাবে কেউ তখন মানে কিলের জন্য এত
চিল্লাচিল্লিও করতো না, বা কোনো একটি ভালো পর্যায়ে যাওয়ার জন্য এটাও তো মাথা খারাপ না। আসলে যত দিন যাচ্ছে তত গেম প্লে এবং ই স্পোর্টসের গেমগুলা তত ভালো হওয়ার পরিকল্পনা হচ্ছে বিধায়ী প্রত্যেকটি প্লেয়ারই চায় ভালো একটি পর্যায়ে পৌঁছে ভালো একটি টিম আপ করতে। এখান থেকে ফাইট যদিও বা নিয়েছে, কিন্তু এখানে টিম নম্বর 15 কি করতে চাচ্ছে? তাদের সাথে কি একাই ফাইট নেওয়ার চিন্তা ভাবনা করছে? টিম নাম্বার 18 এর 4টি প্লেয়ার সাথে মাত্র টিম নাম্বার 15 একটি ভুল হয়তোবা উনি করে ফেলেছেন। এখান থেকে তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তাকে চলে যেতে হবে। অলরেডি একটি প্লেয়ারকে নক করে দিয়েছেন। এখান থেকে তারা দুটি প্লেয়ারকে হারিয়ে ফেলেছেন। টিম নাম্বার 8 গতবার সেম ভুলটি আবারও করে ফেলেছে। টিম নাম্বার 15 তারাও জয়ের ভিতরে ঢোকার ট্রাই করবেন। দুইটি প্লেয়ারকে তারা হারিয়ে ফেলেছেন। টিম নাম্বার 15 টিম ফায়ারের দুটি প্লেয়ারকে তারা হারিয়ে ফেলেছেন। এখানে আমরা এখান থেকে হয়তো বা একটা ফাইট দেখতে পারবো। সবাই সবাই উপরে সেফ জোন এবং সেফলি খেলা ট্রাই করছে। সবাই চিন্তা করছে লাস্ট জোনে কিন্তু চিকেন তাদের জন্য অনেক কিছু এনে দিলেও দিতে পারে। আমরা দেখবো। এখান থেকে প্রতিটি প্লেয়ার জিরো ঢুকে যা যার পজিশন ধরে রাখার চেষ্টা করছেন। আমরা দেখবো 997 স্কোর তারা সত্ত্বেও তারা কি ভালো পজিশন ধরার ট্রাই করবেন। এখানে টিম নম্বর 8 তারা এই যে ধরে খেলার ট্রাই করছেন, রয়েছেন তাদের কাছাকাছি টিম নম্বর 5 এমএমআরজি স্পোর্টস, যারা আজকের দিনে 3টি ম্যাচের মধ্যে 2টি সেকেন্ড ডিনার নিতে সক্ষম হয়েছেন। তারা দেখো এই লাস্ট জোনটি যদি এই লাস্ট ম্যাচটিও যদি তারা উইনার সেকেন্ড ডিনার নেওয়া যায়, তাহলে আজকে 4টা টিমের মধ্যে 3টা টিম আই মিন হ্যাট্রিক তারা করে ফেলবেন হয়তোবা আজকে। এখান থেকে টিম নাম্বার 16 তো রজকে অপেক্ষা করছেন। এদিক থেকে টিম নাম্বার 14 রয়েছেন যে ছোট স্কোর তাদের কাছাকাছি দিয়ে যাওয়ার ট্রাই করছেন। টিম নাম্বার 15 সে কি ভালো সেফ জোন যদিও বা পেয়েছে, মেবি এই সেফ জোনে থাকার সে ট্রাই করবে। এখন পর্যন্ত জোনের বাহিরে রয়েছেন টিম নাম্বার 15, তাদের কাছে রয়েছে 2 পয়েন্ট রয়েছেন। টিম নাম্বার 12 তাদের কাছে পয়েন্ট এখন পর্যন্ত যুক্ত হয়নি। এখান থেকে 997 স্পোর্টস দুজন দুই দিকে এনিমির পজিশন জানার ট্রাই করছে। তারা এখানে রয়েছেন টিম নাম্বার 13 ফাইটার স্পোর্টস জোন এখনই সেই নিয়ে নিবে, আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। অলরেডি জোন তো জোনের ভিতরে এখন বর্তমানে যারা যারা অবস্থান করছেন টিম নাম্বার 11 ডায়মন্ড স্টার অবস্থান করছেন। ড্রপ এখানে 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 একটু ড্রপটি আমরা একটু দেখে নিব। ড্রপের কাছাকাছি কারা রয়েছেন? টিম নাম্বার 13 অলরেডি ড্রপটি তারা লুট করে ফেলেছেন। ড্রপের ভিতরে একে রয়েছেন হেলমেটটি লেভেল বেস্ট রয়েছেন, তারা সবকিছু নিয়ে নিয়েছেন এখান থেকে। টিম নাম্বার 13 তারা গাড়িকে দিয়েছেন। এখান থেকে 14 নাম্বার টিম একটি ফাইট এখান থেকে হয়ে যাবে। টিম নাম্বার 16 এর সাথে একটি ফাইট হয়ে যাচ্ছে। টিম নাম্বার 6 এর সাথে একটি ফাইট হয়ে যাচ্ছে। এই দিক থেকে আরেকটি ফাইট একটু আগে দ্বিতীয়বার হয়েছে, আমি ফাইটটি মিস করে ফেলেছি। এই এই যে ফাইট আমি এসে গেছি। অলরেডি একটি প্লেয়ারকে তারা হারিয়ে ফেলেছেন। 27 রাইডার হারিয়ে ফেলেছেন। এখানে টিম নাম্বার 14 তার সামনে অপেক্ষা করছেন।
টিম ভ্যানমের একটি প্লেয়ার অপি ভ্যানম নক করে দিয়েছেন লিমনকে। এখন টিম নম্বর 14 এর নূর, সে কি পারবে লিমনকে রিভাইভ দিতে? যদিও বা সম্ভব, এখন রিভাইভ দিয়ে কিনা তারা। এখানে ভ্যানম পিছন থেকে তাকে ফায়ার করার চেষ্টা করছে টিম নম্বর 16 অপি ভ্যানম আর এক্স ভ্যানম। তারা এখানে এখানে দুজন, আমি দেখবো তারা তাদের খাতায় এক্সক্লেমেশন পয়েন্ট যদি বা যোগ করতে পেরেছে, কিন্তু তাদের দুইটি টিচারকে তারা হারিয়ে ফেলেছেন অলরেডি। আমরা এই ফাইটটা একটু উপর থেকে দেখার ট্রাই করবো। টিম নাম্বার 16 একটি গ্র্যানেড উপরে করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু করতে পারেনি। এদিক থেকে টিম নাম্বার 15 উপর থেকে একটি প্লেয়ারকে, টিম নাম্বার 15 যে একাই এখন পর্যন্ত এখানে বেঁচে আছেন, টিম নাম্বার 16 এখান থেকে ওবাইতোকে নক করে দিয়েছেন অলরেডি। এখান থেকে ওবাইতোকে অলরেডি নক করে দিয়েছেন টিম নাম্বার 12 এর সাথে টিম নাম্বার 4। যে ফাইটটি আমরা দেখেছিলাম সেই ফাইটটি এখানে এসে সমাপ্ত হয়ে গেল। এখান থেকে আমরা এই ফাইটটি আরেকবার দেখে আসবো। টিম নাম্বার 16 একটি ভ্যানম, এখন মাত্র একটি প্লেয়ার এখন তাকে বাঁচাতে পারবে কি, রিভাইভ কি দিতে পারবে, আমরা এই জিনিসটা এখন দেখবো। আমি বেশি পর থেকে খেলাটি দেখার ট্রাই করবো। টিম নাম্বার 14 3v2 লিমন রাশ দেওয়ার ট্রাই করছেন ভ্যানমের উপর, একাই ট্রাই করছেন। ভ্যানম তাকে রিভাইভ দিতে সক্ষম হয়নি। কি করবে লিমন, অলরেডি দিয়েছেন ভিতরে। এখানে অভিমানম ভার্সেস আই এম লিমন একদম, এবং লিমনের সাথে একটি ফাইটে টিম নাম্বার 14 সাথে টিম নাম্বার 16 ভ্যানম টিম তাদেরকে এই মুহূর্তে ম্যাচ থেকে বের হয়ে যেতে হলো। এখান থেকে আমরা একটি ফাইট হয়তো বা দেখতে পারবো, এবং সেইটাই হয়ে যাচ্ছে। এখানে অলরেডি ফাইট হয়ে গিয়েছে। এখানে 1v1, এখানে 1v1 না 1v2, এখানে বেঁচে আছেন টিম নাম্বার 13 ফাইটার ভার্সেস ফাইটার ভার্সেস পিক্সেল ব্যাটারির সাথে একটি ফাইট হয়ে যাচ্ছে এখানে। এই দিক থেকে কে কিভাবে গেম প্লে করবে সেটাই দেখার ইচ্ছা। এখানে 2v3 হয়ে যাবে। আমরা এই ফাইটটি দেখবো। এখানে সবচেয়ে সেফ জোনে বসে আছেন 1997 স্পোর্টস। সেফ জোনে তারা খুব সুন্দরভাবে বসে আছেন, তারাও চাচ্ছেন একটি চিকেন ডিনার এখান থেকে বের করতে দুজন মিলে। আমরা এই ফাইটটি দেখার ট্রাই করি, এখান থেকে কি হবে সেই ফাইটটি দেখতে পারবো। এখন পর্যন্ত আর কোথাও এখানে ফাইট অ্যাঙ্গেল সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে এখন পর্যন্ত 12টি টিম রয়েছেন, অবস্থান করছেন। এখন পর্যন্ত 12টি টিম এখানে অবস্থান করছেন। আমরা দেখবো লাস্ট পর্যন্ত কারা এই জোনে টিকে থাকতে পারে। এখান থেকে টিম নাম্বার 7 জোনের মধ্যে অপেক্ষা করে এখন পর্যন্ত জোনের ভিতরে অবস্থান করছেন। টিম নাম্বার 12 অবস্থান করছেন। টিম নাম্বার 11 টার্ন অন লিস্টার অবস্থান করছেন। টিম নাম্বার 3 এমন স্পোর্ট রয়েছেন। টিম নাম্বার 12 জেরুইশ জোনের বাহির থেকে জোনে ঢোকার ট্রাই করছেন। টিম নাম্বার 18 9
একদম বাইরে একা একটি প্লেয়ার এখন পর্যন্ত অপেক্ষা করছেন, স্টার হিটম্যান। সে টিম নাম্বার 4 খুলনা স্পোর্টস থেকে একাই এখন পর্যন্ত বেঁচে আছেন। এখান থেকে সেই ফাইটটি কোন পর্যন্ত হয়েছে আমরা সেটাই আরেকবার দেখার ট্রাই করবো। এখন পর্যন্ত সেই সিচুয়েশন এখানে এখন অব্দি রয়েছে। এখানে সবাই যেরকম ট্রাই করছে নাম্বার 4 তাদের কাছে যাচ্ছে পয়েন্ট এবং সাথে সাথে একটি প্লেয়ার তারা ইউজ করতে তাদেরকে তারা হারিয়ে ফেলেছেন। তাদের সামনেই রয়েছে 1997 স্পোর্টস ভার্সেস টিম নাম্বার 14। তারা অলরেডি স্টেজে ঢোকার ট্রাই করছেন, তাদের সাথে একই সাথে স্টেজে ঢোকার ট্রাই করছেন এই ধারাবাহিকটি সর্বোচ্চ ক্রিকেট জেলার কাছে। তারা তাদের পাশাপাশি রয়েছেন অবস্থান করছেন ডান অনেকটা। তাদের কিছু ফাইট হয়তো বা ইংলিশ হয়ে গেলেও যেতে পারে। কোচিংটির ভিতরে রয়েছেন টিম নাম্বার 3 এমএমআরটিপি স্পোর্ট। উপরে কোচিংটির উপরে চলে এসেছেন। এদিক থেকে রেড সিগন্যালের সাথে একটি ফাইট এখানে হয়ে গিয়েছেন। ফাইটার জয় একটু নক করে কুন্ডি কিল করে দিয়েছেন। এইখানে 2v2 সিচুয়েশন মেবি এখানে এখন 1v2 1v1 একটি সিচুয়েশন রয়েছে এবং এরই মুহূর্তে ফাইটার জয় তাদের কাছে 4 ইনিংসের পয়েন্টের সাথে তারা 3 নম্বর এই ইনিংসের ব্যাটেলকে এরই মুহূর্তে গেম থেকে বের করে দিতে সক্ষম হলেন তারা। এদিক থেকে টিম নাম্বার 7 তারা তাদের কাছে 4 এলিমিনেশন পয়েন্ট নেই এবং তারা কোনো এলিমিনেশন পয়েন্ট না থাকলেও তারা প্রত্যেকটি প্লেয়ার খুব শান্তি শৃঙ্খল ভাবে এখানে খুব ফ্রেন্ডলি ভাবে অবস্থান করছে টিম নাম্বার 12। তারা দরকার তাদের কাছে একটি চিকেন ডিনার তাদের অবশ্যই দরকার। টিম নাম্বার 18 তারা অবস্থান করছেন জনগিত এইখানে টিম নাম্বার 9 স্পোর্ট তাদের কাছে রয়েছেন একটি এলিমিনেশন পয়েন্ট দিতে পারেনি তারা। একটি প্লেয়ার সর্বপ্রথম এই র্যাঙ্কের ম্যাচে সেই প্লেয়ারটিকে তারা হারিয়েছিলেন এবং এখানে একটি ভালো ফাইট উপরে রয়েছেন টিম নাম্বার 5 এর কাছে এলিমিনেশন পয়েন্ট রয়েছেন টিম নাম্বার 11 ডায়নান লিস্টেড। তাদের কাছে 2 এলিমিনেশন পয়েন্ট এবং 4টি প্লেয়ার এখন পর্যন্ত তারা রয়েছেন একই জোনে একই সাথে প্রতিযোগীর আশেপাশে 4টি প্লেয়ার ফাইট নেওয়ার ট্রাই করছেন এবং বাকি সাথে 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 চারপাশের যে অবস্থান এখন বর্তমানে জোনের বাইরে যে তিনটি অবস্থান মানে হলো 3 নম্বর 13 আমরা দেখছি নিজের বিশেষ করতে কোথায় করা। এখানে প্রথমে বেশি ভালো ফাইট হওয়ার চিন্তা ভাবনা বা ভালো ফাইট হলেও হয়ে যেতে পারে। এখানে জোনের ভিতর দিয়ে মাত্র প্লেয়ার রয়েছে ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছে তাদের। এই মুহূর্তে সেই প্লেয়ারটিকে লাস্ট অব্দি গেম থেকে বের করে দিতে সক্ষম হলেন M1 স্পোর্টসে টিম নাম্বার 7 এরই মুহূর্তে M1 স্পোর্টসে গেম থেকে বের করে দিলেন। শুধুমাত্র এই একটিমাত্র প্লেয়ার যারা এখন পর্যন্ত জোন পেয়েছেন সাথে আছেন টিম নাম্বার 13 তারাও জোন নিজের কাছে সিকিউর করতে সক্ষম হয়েছেন। টিম নাম্বার 12 টিম নাম্বার 14 টিম নাম্বার 12 তারাও জোন ট্রাই করছেন। সামনে রয়েছেন টিম নাম্বার 5 তাদের সাথে ফাইট হয়তোবা হলেও হয়ে যেতে পারে। ফাইট হয়তোবা দেখতে পারবো টিম নাম্বার 12 এর সাথে দেখে চলে এসছেন টিম নাম্বার 12 তারা কিল ধরে বসে আছেন। এখান থেকে 99 হলেও হয়ে যেতে পারতো। বার্লিনের জন্য বিষয়টা খুবই বিপজ্জনক ছিল। বার্লিন কি করবে? টিম নাম্বার 15 ফায়ার দিয়েছিলেন 1997 স্পোর্টসের বার্লিনকে
এখানে একটি বাইরের দিকটা আছে মানে বলছেন একটি ফাইট হবে কিন্তু টিম নাম্বার 16 একটি মাত্র প্লেয়ার থাকা আছে অলরেডি জোনের মাঝখানে বা জোনের সাইডে দেওয়ার ট্রাই করবেন। এখানে একদম লিড করে এই ম্যাচটিও চিকেন ডিনার করার চেষ্টা করবেন টিম নাম্বার 5। এখান থেকে জোনের বাহির থেকে টিম নাম্বার 18 টিম ফাইনাল 9 জোনে জোনে ঢোকার ট্রাই করছেন। এদিক থেকে জোনের আরেকটু ভেতরে ঢোকার ট্রাই করছেন টিম নাম্বার 14 তাদের হাতে রয়েছে 4টা পয়েন্ট। টিম নাম্বার 3 এখানে যদি হচ্ছে তাদের একটি মাত্র প্লেয়ার এখন বেঁচে রয়েছে। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার রয়েছে এদিকে জোনের খুবই কাছে এই সাইডটি আমরা একটু উপর থেকে দেখার ট্রাই করবো। এখানে অবস্থান দেখবো আমরা প্রোটিন জন্য ঢোকার ট্রাই করছেন। একটি ফাইট অলরেড হয়ে গিয়েছেন টিম নাম্বার 11 এর কাছে। তাদের কাছে ডিজিটাল এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে এলিমিনেশন পয়েন্ট। এখান থেকে অলরেডি 12 এর একদম মাত্রই এখানে এই ফাইটে আমরা কি করতে দেখার চেষ্টা করবো। টিম নাম্বার 18 টিম এক্সপায়ারের সাথে টিম নাম্বার তাদের ফাইট খুব কাছাকাছি বা এইভাবে এই মুহূর্তে মাত্রই টিম নাম্বার 12 2 ভার্সেস একটি প্লেয়ার থেকে এবং টিম নাম্বার 12 টিম নাম্বার 18 এর সাথে একটি ফাইটে টিম নাম্বার 18 টিম এক্সপায়ার 9 টিম নাম্বার 12 ডেভিসকে ম্যাচ থেকে এরই মুহূর্তে বের করে দিলেন। জোনের একদম খুব কাছাকাছি রয়েছেন টিম নাম্বার 3। তাদের কাছে এলিমিনেশন পয়েন্ট নেই কিন্তু তাদের কাছে এই মুহূর্তে টিম নাম্বার 11 টিম নাম্বার ডায়নো আনলিমিটেড তাকে বের করে দিতে সক্ষম হলেন। লাস্ট পর্যন্ত সে বেঁচে ছিলেন। জোনের একদম মাঝখানে দিকে অবস্থান করে যেতে পারলে টিম নাম্বার যারা একটু আগে ছেড়ে টিম নাম্বার 12 কে ম্যাচ থেকে বের করে দিতে সক্ষম হয়েছিলেন। এখান থেকে 1997 স্পোর্ট তারা জোনের একদমই কাছে পিছন থেকে জোরে ঢোকার ট্রাই করছেন টিম নাম্বার 14 ঢোকার ট্রাই করছেন টিম নাম্বার 14 এবং জোনের দিকে অবস্থান করছেন তিনি এখন পর্যন্ত আটটি টিম এখন পর্যন্ত এখানে সার্ভাইভ করে যাচ্ছে। তাদের 4টি প্লেয়ার এখন পর্যন্ত দেখেছেন তাদের সাথে মাত্র কিলোমিটার পয়েন্ট রয়েছেন। ফরেস্ট অ্যাংরি ট্রাই করছেন এদিক থেকে তাদের 2টি প্লেয়ার এখন বেঁচে রয়েছেন। তারা সবাই জলের ভিতরে এবং গোল অলরেডি করে ফেলছেন। সামনে রয়েছেন টিম নাম্বার 5 যারা নিতে সক্ষম হয়েছিলেন। এখন দেখা যাবে আমরা একটু উপর থেকে খেলা দেখার ট্রাই করবো। এখান থেকে টিম নাম্বার 14 লিওন নক করে দিয়েছেন। এখান থেকে ফুল স্কোয়াড নিয়ে বেঁচে আছেন টিম নাম্বার 18 টিম নাম্বার 13 তো এখন অলরেডি গোল শুরু হয়ে গেছে। এখান থেকে একটি এঙ্গেজ হয়ে গিয়েছেন এবং টিম নাম্বার 7 এর প্লেয়ার 1v2 এখানে রয়েছে 1v2 টিম নাম্বার 14 লাস্ট প্লেয়ার অলরেডি কিন্তু এরই মুহূর্তে ফরেক্সের সাথে টিম নাম্বার 14 ডেস্ট্রয়েড করে একটি ফাইট এঙ্গেজ হয়ে গেল এবং ডেস্ট্রয়েড স্কোয়াড তাদেরকে ম্যাচ থেকে বিদায় করবে। উপরে ফাইট চলছে
ফাইটের মাঝে আমরা দেখতে পাচ্ছি 1997 অলরেডি তারা জোনের মাঝখানে অবস্থান করছেন। তাদের সামনে রয়েছেন টিম নাম্বার 7 ফরেস্ট এবং উপর থেকে যে প্লেয়ারটি খুব সুন্দরভাবে এতক্ষণ ধরে তিনি গেমটা দেখাচ্ছিলেন টিম নাম্বার 8 সাথে রয়েছেন সর্বোচ্চ চিকেন কারি আমার মাঝে তাদের মাঝে রয়েছে চিকেন ডিনার। এখান থেকে তিনি হচ্ছে এটাই এখন পর্যন্ত বেঁচে রয়েছেন এবং সে ট্রাই করছেন এখান থেকে কোনো এলিমিনেশন পয়েন্ট বা এখান থেকে কোনো এলিমিনেশন পয়েন্ট সে বের করতে পারে কিনা। তিনি জোন ধরে এখন পর্যন্ত জোনের খুব কাছাকাছি অবস্থান করছেন টিম নম্বর 11। তাদেরকে জয় দিতে হবে ডায়নো আনলিমিটেড। তারা খুব ভালো খেলেছিলেন লাস্ট ম্যাচে। এখান থেকে অলরেডি 85 টিম নম্বর 18 এর সাথে যুক্ত হবে। বাইরে রয়েছেন টিম নাম্বার 9 97 তাদের সামনে রয়েছেন তাদের ফুল ফুল আমরা দেখতে পারবো এখানে খেলার জোনের মধ্যে বা জোনের ভিতরে বা জোনের সামনে চলে এসছেন। এখান থেকে জোনের ভিতরে এখনো করতে পারেনি মাত্র টিম নাম্বার 18 ভিতরে চলে এসছেন। বাইরে রয়েছেন খেলাগুলো যাবে মাত্র 3-3টা টিম এখন পর্যন্ত বেঁচে রয়েছেন। কি করবেন সেটাই দেখতে হবে। 1997 স্পোর্টসের 2 জন, টিম নাম্বার 18 টিম এক্সপায়ারের 3 জন এবং শুধুমাত্র পুলিশ স্কোয়াড নিয়ে বেঁচে আছেন ওরে ফ্যামিলি। এখান থেকে বার্লিন মেসিকে একজন নক করে দিয়েছেন এবং উপর থেকে বার্লিনকে নক করে দিয়েছেন। 1997 স্পোর্টসের নক তাকে নক করে দিয়েছেন এবং শুধুমাত্র ট্রাইনক একে এখন বেঁচে এখন এই যে জোন যেই জোনে থেকে বার্লিন নক হয়েছে এই জোনে মেইনলি তাকে রিভাইভ দেওয়া সম্পূর্ণ পসিবল না। এখান থেকে ট্রাইনকের সাথে 85 এবং ট্রাইনক 1v1 করে দিয়েছেন এবং কিলটিকে সিকিউর করে নিয়েছেন। এখান থেকে প্লেয়ার এই দুইটি প্লেয়ার নাও আমরা এখান থেকে অসাধারণ তাদের 5টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। এই টিম তাদের দুইটি প্লেয়ার এখন পর্যন্ত সরাসরি হয়ে বসেছেন। করতে পারবে ও ও কি হলো চাইনকের সাথে চাইনক চাইনক হয়তো এবং বলিতে চাইনক নিজের বলিতে নিজেই সরাসরি হয়ে গিয়েছেন। উইনার চিকেন ডিনার নিয়ে নিলেন টিম 18 টিম স্পায়ার 99। তাদের কাছে 14টি এলিমিনেশন পয়েন্ট। সেকেন্ড হয়েছেন 1997 স্পোর্ট। আজকের মতন গেম থেকে এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।